ঢাকা আঙ্কারা সম্পর্ক রিব্যালেন্সিং করতে গিয়ে অফ ব্যালেন্সিং যেন না হয়। ভূ রাজনীতিতে উদীয়মান শক্তি তুরস্কের সঙ্গে নতুন প্রান্তিককরণ বা এনলাইটমেন্ট হচ্ছে বাংলাদেশের। কৌশলগত সহযোগিতার জন্য তুরস্কের আগ্রহ রয়েছে এবং বাংলাদেশও পিছিয়ে থাকেনি। সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি নতুন যোগ হয়েছে নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের বিষয়টি। ঢাকা আঙ্কারা সম্পর্কে নতুন উচ্চতা নিয়ে সাবেক কূটনীতিকরা মনে করেন, ভূ রাজনীতিকে বিবেচনায় নিয়ে সাবধানে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক জানান, নিরাপত্তা সরঞ্জাম বেচাকেনা কোনো সাধারণ বাণিজ্য নয়, এর সঙ্গে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত থাকে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ের পাশাপাশি শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে সরকারের যে পরিকল্পনা তার অংশ হিসেবে তুরস্কের সরকারি কোম্পানি রকেটসানের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। রকেটসান হল স্থল, সমুদ্র ও আকাশে ব্যবহারযোগ্য ন্যাটোর মানদণ্ড অনুযায়ী অস্ত্র তৈরি করে থাকে। বিশ্বের ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে 2019 সালে রকেটসানের অবস্থান ছিল 89তম। এদিকে 8টি মুসলিম দেশের সমন্বয়ে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায় তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের মতো একজোট হয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রি ও অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে দেশটি। সম্প্রতি D8ভুক্ত মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয় তুরস্ক। তুরস্ক D8ভুক্ত রাষ্ট্রগুলোকে একসঙ্গে নিয়ে এমন একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায় যেখানে এই সকল রাষ্ট্রসমূহ তাদের সামরিক বিমান মেইনটেনেন্স করতে পারবে এবং বেসামরিক বিমানও মেইনটেনেন্স করতে পারবে। এছাড়াও একই সময় তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতেও এই সকল রাষ্ট্রের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানায়। উল্লেখ্য, তুরস্ক প্রতি বছর শুধু F-16 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ করে $1 বিলিয়ন বেশি সাশ্রয় করে। এরকম মেইনটেনেন্স প্ল্যান যদি D8ভুক্ত রাষ্ট্রগুলোর সমন্বয়ে গড়ে তোলা যায়, তাহলে এই সকল রাষ্ট্র অ্যারোস্পেসের প্রকৌশলে অনেক জ্ঞান লাভ করবে, যা ভবিষ্যতে বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণে অনেক সুফল বয়ে আনবে। D8ভুক্ত রাষ্ট্রগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, নাইজেরিয়া ও মালয়েশিয়া। গত ডিসেম্বরে ঢাকা সফরের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দামও অত্যন্ত সুলভ, এগুলো কেনার জন্য কোনো শর্ত আরোপ করা হয় না। আমি নিশ্চিত বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে। এছাড়া তুরস্ক প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে রাজি আছে বাংলাদেশের সঙ্গে।